ঘট পাতানো আছে, কোনো মূর্তি রাখা হয়নি। কেন? আপনি সাধনার ঘরে, ধ্যানের ঘরে, আরোপের ঘরে আপনার ইষ্ট দেবতাকে আপনি বসিয়ে ধ্যান করেন। আপনি বসিয়ে নেন। আপনি যদি হরিচাঁদের ভক্ত হন, ওখানে আরোপের ঘরে বসিয়ে নেন। কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণকে বসিয়ে নেন, রামের ভক্ত হলে রামকে বসিয়ে নেন, মায়ের ভক্ত হলে মাকে বসিয়ে নেন। কত বড় সাম্যবাদী! এটা একটা দিক। এই আশ্রমে এলে মানুষ তাদের চোখ খুলে যাবে, তাই তো? এটা বিশ্বরূপ ধাম। আজকে আশ্রমের কবিগান কোনো বাজে কথা হবে না, যেটুক হবে সেটুক পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যেটুক নিয়ে মানুষ বাড়ি গিয়ে ভাববে, তাহলে এই সংস্কৃতি অপসংস্কৃতিতে ভরে গেছে। একজনের বাবা মারা গেল, মা মারা গেল, প্রিয়জন মারা গেল, যাদের নিয়ে শ্মশানে যাচ্ছে, মদ খেতে খেতে যাত্রা করছে, এটা সংস্কৃতি হলো? শেষ করে দিচ্ছে সমাজটা। কে শিখিয়েছে এটা? এই হরিনাম মানুষ মরে গেলে যখন আগুনে পুড়িয়ে ফেলে, সেই হরিনামের সুর আলাদা। হরি হরি একটা বিদায়ের সুর। আরে কি বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, কি তাও আবার মাতাল হই। এই যে অপসংস্কৃতি। বাচ্চাদের একটু শান্ত রাখুন। কিন্তু ধর্মীয় দর্শনটাকে কেউ পাল্টাতে পারেনি, পারবে না। সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃ জ্ঞান করিবে, ওটা লিখতে পারবে না যে সদা মিথ্যা কথা বলিবে, আল্লাহর দোয়া ঈশ্বরের কৃপা লাভ করবে। এরকম হয় না। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নবী। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। धार्मिक खबर এখন থেকে প্রতিজ্ঞা করো, আমার একটাও মিথ্যা কথা বলবো না। তাহলে এই মুখ দিয়ে হরি নাম করো, রাম নাম করো, কালী নাম করো, আল্লাহ নাম করো, তোমার কাজ হবে। দেখবে জীবনের পরিবর্তন আসবে। মা তপ তপত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম। কোন তপস্যাই তপস্যা নয়। মানুষ যদি ব্রহ্মচর্যহীন হয়, নিজের পিতৃধন যদি ব্যভিচারে নষ্ট করে ফেলায়, হবে না। এটা হচ্ছে ধর্মীয় দর্শন। আর গুরু পদে রাখো অটুট ভক্তি, গুরু বাক্যে নিষ্ঠা রাখো। তাই কি বলছি, পাপের সাগরে যদি একটু ভাই ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে বলো। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে বলো। ওরে পাপের সাগরে যদি
হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে। চরণে চরণ থাকে ভুলো পরে 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 চরণে চরণ থাকে। আমার আমার বলি কহিও না নয়ন মুড়িয়া দেখো সবই অন্ধকার। আছো তুমি যতক্ষণ আনন্দ করব, সেই আনন্দ করো যে আনন্দের পরিণতি আরো আনন্দ। ছোট ছোট কিন্তু সেই আনন্দ করো না যে আনন্দের ফল ভবিষ্যৎ খারাপ। যারা গাঁজা খায় তারা তো আনন্দ করে নাকি? ওরে টান দেয় রে বাবা, কি আনন্দ! এবার হাসিয়ে খেলে এদিক যে নিজের লাঞ্চ শেষ হয়ে যাচ্ছে, কাশিয়ে সব বেরোচ্ছে, ভিতর দিয়ে শেষ। ও আনন্দ করতেছে, ওর দ্বারে বসবা কেন? কেজা হয়ে যাচ্ছে, ভাবতেছে কি আনন্দ। কেউ চুল্লু খায়, কেউ হিরোইন খায়, কেউ পরের নারীর কাছে গিয়ে আনন্দ পায়, আর ধরা পড়লে শান্তিং কোম্পানির মুগুর মার্কা দোলাই সালসা খায়। তাহলে ওই আনন্দ ঠিক না, সেই আনন্দ করো যে আনন্দ তোমাকে আরো আনন্দের দিকে নিয়ে যায়। আরে আছো তুমি যতক্ষণ আনন্দ করো, আনন্দ করো। ঠাকুর ভবা কহে চলিয়াছ, ভবা ভবা কহে চলিয়াছ মরণের দিকে। জয় জয় হরি গুরু, হরি হরি আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবাস্থান। যেভাবে কে প্রশ্নপত্র করেছিল সবাই অত্র গানের মধ্যে কিছু তার দিলাম সমাধান। অন্তরে আমার আছে ভাবো, বাকিটা পাঁচালিতে বলবো, তারপরে আবার ধরবো গান, বলবো গানের সুরে সুরে, থাকবেন সবাই ধৈর্য ধরে, এই নিবেদন করি সবাস্থান। তাহলে বলেছিল আমার চাই তোমার কাছে শুনতে চাই যে ওই সাকার নিরাকারের কোনটা হবে ঠিক, সেই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, লক্ষ্য রাখুন সবাই আমার দিক। এ কথা অতি সত্য, দুইজনেরই আস্তিক তত্ত্ব। ঈশ্বরকে মান্য করে দুইজন, কেউ তারে সাকার ভাবে, কেউ নিরাকারে সাধন করে ভবে। আমি কোনোটাকে মন্দ বলতে পারি না, তবে কি যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। ভালোর মধ্যেও তো একরকম নয়, ভালোর মধ্যেও 4 রকম পাওয়া যায়। গুড মানে কি? গুড মানে কি? ভালো, বা এই তো লেখাপড়া শিখেছো।
বেটার মানে এবার আর পারবা না, অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। এরপরে আর একটা ভালো আছে, এক্সিলেন্ট মানে চমৎকার, বলা যায় না। ওহ, আশ্রমে যে কি রান্না হয়েছিল, চমৎকার, বলা যায় না। বুঝেছেন? কাণ্ড বড় চমৎকার, ভালো আছে 4 প্রকার, গুড, বেটার, বেস্ট, যেমন পাবে টেস্ট, তারপরে চমৎকার, এক্সেলেন্ট। তবে সেই দিক দিয়ে যদি বলতে যাই, তাহলে সাকার ভজনেই সুখ পাই। কারণ আমরা তো প্রত্যেকেই সাকার দেহ করেছি ধারণ। আমার কাছে বলুন দেখি, সাকার দেহ নিয়ে নিরাকারের উপাসনা করা, নিরাকারের আরাধনা করা যায় নাকি? নিরাকার, নিরাকার। খিদে তোমার নিরাকার, কিন্তু সাকার ভাত যদি না দাও পেটের ভিতর, খিদে মিটবে? হরিবল, হরিবল। অন্তরে আমার আছে বাবু, তোমার নিরাকার ভাত দেবো, খাও, মরিয়ে যাওয়া না খাইয়ে নাকি? জানেন যত নরনারী আমরা সাকার দেহ ধরি, এই যে সাকার জামা, স্যুট, কোট, প্যান্ট, শাড়ি পরি, সাকার, তাই না? না, চোখের দৃষ্টি নিরাকার, কিন্তু চোখ দুটো সাকার। চোখ যদি না থাকে ভালো, বন্ধ হয়ে গেল পৃথিবীর আলো। ফুলের গন্ধ নিরাকার, ফুল সাকার। দাঁড়িয়ে বলি সভাতটে সুগন্ধি ফুল যদি না ফোটে, তাহলে গন্ধ কোন জায়গায় পাবে না? হরিবল, হরিবল। ফাঁকা জায়গায় ফুল ফুল নাই, গন্ধ পাবেন ভাই? হ্যাঁ, কায়দা আছে, এত সুন্দর না। ছোট একটা গল্প বলবো, শুনতে ইচ্ছে করে। একজন কাপড় বিক্রি করে, ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়ের ফাঁকানি করে, উনিও করে, তাই? আচ্ছা, খুব ভালো। দেখবেন যে যা বিক্রি করে, যদি তার সুরের ভিতরে, বলার ভিতরে, বাচন ভঙ্গির ভিতরে খুব ভালো প্রকাশ করতে পারে, তার বেচা কেনা ভালো হয়। যারা ঝালমুড়ি বিক্রি করে, দেখবেন ট্রেনে উঠে ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি মানে কে শুনে এই যেন একটু কিনে খাই তাড়াতাড়ি। ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি খাবা? কেউ ঝালমুড়ি, কেউ খাবে স্লা ভাজা দেবো, স্লা ভাজা। এটা কায়দা, মজা, বলার মধ্যে দিয়ে একটা কায়দা আছে। যারা বিক্রি করে ডাব, তাদের বলার আবার অন্য ভাব। ডাব, ডাব দেবো, ডাব মানে কেমন গোল গোল ভাব, ডাব, ডাব দেবো, ডাব, কচি ডাব। দেখেছেন তো? কাপড় বিক্রি করে, কাপড় লম্বা ও লম্বা ডাক ছাড়ে। কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় না কিনলে একটা শুনিয়ে সুখ পাওয়া যায়। আমার ঠিক কথা। এখন রাজার রানী বসা ছিল, ওই ডাক রানীর কানে গেল। রানী ডেকে বলে, রাজা ঠাই, রাজা মহাশয়, জীবন ভরে কাপড় কিনে দিয়েছ আমায়, কোনোদিন সোপড় কিনে দেও নাই। রানী তখন দাবি ধরে, একখানে চোপড় কিনে দেওয়া মানে। রাজা লোক পাঠাইয়ে ওই কাপড় আলাদা নিয়ে আসে, তার ঠাই, এই সোপড় দে। কোন কি রাজা মশাই? কোন কি মানে তুই কোন কি? আমি কোন কি? তুই তো এই জায়গায় বলছিলি, বলিস নি কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। চোপড় নেবো না, আমি কাপড় নেবো না, চোপড় দে। ওই রাজা মশাই, এটা কথার কথা, ভাত টাত, পান টান, গান টান, কাপড় চোপড়। রাজা কয়, ওতে কাজ হবে নাই, আছে খবর? রানী ডেকে বলে, আমার কাছে ওর চোপড়ের দরকার আছে। যে চোপড় বিক্রি করে, সে আবার জন্ম নিয়েছে পরামানিকের ঘরে। মানুষের কয়, আমি জানি না বাবা, দোষ দেবেন না আমায়, 16 না বুদ্ধি নাকি থাকে ওনাদের ভিতরে। আমি কই না, আমি জানি না, কিন্তু আমি বাবা, আমি বৈষ্ণব মানুষ, শুনি
এই কথা কয়, কেউ রাগ কইলেন না যেন। ও মনে মনে ভাবে তাই বিপদে যখন পড়ে যাই তাহলে এক সোনা এইবার খাটাই। বলে রাজা মশাই আজকে ভালো সবর আনি নাই, জন্য অন্তরে করলাম বিবেচনা এই খারাপ সবর আনিবারে দেব না, তাই আমি এদিক ওদিক দিয়ে আপনারে বুঝাই। বলে মানিবি তুই রানীর দাবি, 7 দিনের মধ্যে ভালো সবর এনে দিবি। ও ভাবতেছে তাহলে আর এক সোনা খাটাই। রাজামশাই কেমন দামে নেবেন? কেমন দামের আছে? কয় 1000 আছে, 5000 আছে, 50,000 আছে, 1 লাখ আছে, 5 লাখ আছে, 10 লাখ আছে, 20 লাখ টাকার সবরও আছে। রাজা ঠেলি এইবার কয় রানীর কাছে কোনটা নেবা? কয় 20 লাখ টাকার ডাই নেব। কোমাটা কয় দেখি। আপনি কথা লবেন, দেখবেন মাকে একটা কানের দুল বানাই এনে দেবেন, যদি 2 ভরি দিয়ে আনিয়ে দেন কেমন একটু হালকা হালকা মনে হচ্ছে, আর একটু হলি ভালো হতো। এরকম একটা ভাব সবাই না, আপনারা ভালো আছে কিছু কিছু। এখন রাজামশাই ডেকে বলে তাহলে 20,000 টাকা দিলে এক্সেলেন্স চোপড় মেলে? বলে একদম। 20 লাখ টাকা দিলে এক্সেলেন্স চোপড় মেলে? বলে হ্যাঁ, কিন্তু 10 লাখ টাকা আগাম না দিলে আমি আনতে পারবো না। আর এক সোনা খাটাইছে। কয় দিচ্ছি তোর কাছে, যদি 7 দিনের ভিতরে চোপড় না দিতে পারিস না নিবারে, অন্তরে আছে ভাবো তোরে কিন্তু গর্দান দেব। ঠিক আছে রাজামশাই, আমার নাম ঠিকানা লিখে রেখে দেন এই জায়গায়। কয় তুরে খুঁজিয়ে বের করতে লাগবে না সময়। 10 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বুট হইয়া আছে শুয়ে। বউ ডাক দিয়ে কয় বুঝলাম না তোমার মানে, বুট হইয়ে শুয়ে কেন? কি দুঃখ তোমার হিয়ায়? মোটে কথা কইস না, 7 দিন মাত্র বেঁচে থাকবো, 7 দিন পরে চলে যাব। এই 7 দিনের ভিতরে আমারে যে যা করাবি করায় একেবারে। কয় তুমি বলো কারো স্ত্রী স্বামীর মৃত্যুর কথা শুনতে পারি নাকি? এই অলক্ষণীয় কথা বলিয়া না। তখন সব ঘটনা ভেঙে কইছে। আমি কাপড় বিক্রি করতে গেছিলাম, আমি তো হাক ছাড়লাম কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রানী আমার হাক শোনার পরে ডেকে বলেছিল রাজার ধারে, রাজা জীবন ভরে কাপড় কিনে দিলে আমার চোপড় এবার চাই। রাজা আমাকে ডাক দিয়ে নিল, ওই চোপড়ের দাবি ধরেছিল। আমি অনেক ভাবে বুঝাই, রাজা শুনে না, মোটে পড়ে গেছি বিষম সংকটে। তখন 1 সোনা খাটাই, কি আজকে ভালো চোপড় আনি নাই। শেষে অনেক কথার পরে বললাম ভালো চোপড় দিতে পারি, 20 লাখ টাকা হলে পরে। 10 লাখ অ্যাডভান্স রাজা করেছে দান। 7 দিনের ভিতরে যদি চোপড় দিতে না পারি রানী মারে, বধিবে আমার প্রাণ। কয় তুমি অত চিন্তা করি না, যে রাজা বোঝে না কাপড় থাকে চোপড় থাকে না, তারে ঠগাতি সময় লাগে না। তুমি যে কয় সোনা খাটাচ্ছ, আমি 1 সোনা খাটাই নাই। খালি সোনা কি তোমারই আছে নাকি? আমারও সোনা টোনা আছে না? কি কত টাকা আনিস? কয় 10 লাখ। দাও টাকা, দাও টাকা। কয়টা নিয়েছে? কয় খবরদার করি মানা, এই কোনো চিট ফান্ডে যেন রাখিস না, একদম ভালো জায়গায় রাখবি, একদম MIS করে রাখবি, মাসে মাসে টাকা পাবি, আমি মরে গেলেও বেঁচে থাকবি, বুঝলি? চিট ফান্ডে রাখিস, রাখিস যদি চিট ফান্ডে, তারপরে পড়িয়ে যাবি অপকার কাণ্ডে, কিচ্ছু থাকবে না আর ভান্ডে। এটা করে ভন্ডে। ঠিক আছে, একখান সোনা শিখাই যাই তোমার কাছে। তুমি এখন বাজারে যাবা, ঝকঝকে একটা সুটকেস কিনবা, ওইটা তালা দিয়ে আটকাবা, চাবিটা কাছে রাখবা। পরশুদিন রাজবাড়িতে যাবা, যাইয়ে মন্ত্রীকে ডাকবা, রানীকে ডাকবা, রাজাকে ডাকবা, প্রথম বক্তব্য রাখবা এক্সেলেন্ট চোপড় এনেছি রাজা মহাশয়, এই চোপড় সকলের দেখার ভাগ্য নাহি হয়, এই চোপড় দেখতে পাবে কে?
সতী মায়ের কন্যা বা পুত্র হবে যে। বলিবে রাজার সম্প্রতি কারো যদি মা এতটুকু হয় অসতী, তার দৃষ্টিতে চোপড় ধরা পড়বে না কখন। এই কথা শোনার পরে আনন্দেতে বুকটা উঠেছে ভরে। সত্যি এই জন্যই তো বিয়ে করেছি, তোর মতো আর হয় না এমন। ঠিক ওইভাবে সুটকেস মাথায় নিয়ে রাজবাড়ি গিয়ে রাখছে তালা দিয়ে। রাজামশাই কি রানীমাকে ডাকুন, মন্ত্রী মহাশয়কে ডাকুন, আপনি থাকুন, আমার একটা বক্তব্য আছে, সোপড় বের করবো পাশে। সোপড় আপনারা দেখুন, সবাই বসছে। আমার যে 20 লক্ষ টাকার সোপড় রয়েছে এই বাক্সের ভিতর, আমি বের করব, কিন্তু এই সোপড় দেখতে পাবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে। বুঝেছেন? এই সোপড়ের নাম হচ্ছে সুদর্শন কোম্পানির সোপড়। কয়তালি বের করো। আস্তে তালা খুলিয়ে ডালা তুলি, ভিতরে তো নাই কিছু, 2 হাত দিয়ে উঁচু করিয়ে ধরিছে মন্ত্রীর ধারে। মন্ত্রী মহাশয় দেখুন চোপড় কি পছন্দ হয়। মন্ত্রী চাইয়ে দেখে তাই হাতে কিছু নেই। তাহলে কি আমার মা? তাও তো ভালো না, বিয়ের আগে তো কিছু করেছিল। তা মনে করি ভাবো না রাজা রানীর সামনে আমার মাকে আমি ছোট করতে দিব না। মন্ত্রী দেখে বলে তাই এমন চোপড় জীবনে আমি দেখি নাই। আগে যদি জানতাম আমিও আমার গৃহিণীর জন্য একখানে অর্ডার করতাম। সোঙায় কাজ হইছে। এইবার ধরে নিয়ে রাজার কাছে গেছে। রাজা মহাশয় বলুন তো আপনার কি চোপড় পছন্দ হয়? রাজা চাইয়ে দেখে তাই হাতে কিছু নাই। খালি মন্ত্রী দেখলো আমি দেখিতে আমার আখিতে নাই পাই, তাহলে আমার মা ভালো ছিল না। তাহলে মন্ত্রীর মা সতী হয়ে যাবে আর আমার মা অসতী থাকবে, তা আমি অতি দেব না। রাজা মশাই ডেকে বলে এমন চোপড় কোথায় পেলে? একখানা কেন অর্ডার দিলাম, যদি 2খানা অর্ডার দিতাম 2খানা চোপড় পাইতাম। আমি কি ভুল করিলাম? তাহলে আমার বউকে একটা দিতাম আর শালিকে একটা দিতাম, শালির ভালোবাসা পেতাম। তাই অপূর্ব চোপড় দেখি। এইবার চোপড় ধরে নিয়ে রানীকে বলে ডাকি, রানী মাতা এবার বলুন আসল কথা, কেমন চোপড় একটু বলুন দেখি। রানী চাইয়ে দেখে তাই হাতে কিছু নাই। মন্ত্রী চোপড় দেখতে পারে, রাজা চোপড় দেখতে পারে, আমি চোপড় দেখতে পারি না কিসের করে? তাহলে আমার মা ভালো ছিল না। তাহলে মন্ত্রীর মা সতী হয়ে যাবে, রাজার মা সতী হয়ে যাবে, আমার মা সতী থাকবে, তা আমি অতি দেব না। রানী ডেকে বলে তাই এমন চোপড় জীবনেও দেখি নাই। চোপড়ের মধ্যে 7টা রং ভাঙানো হয়, উনি আরো বেশি করে দেখতেছে, মারে বেশি সতী বানাচ্ছে। বেনিয়া সহ কলা, বেতে বেগুনি, নিতে নীল, সতে সবুজ, হতে হলুদ, আসহ কতে কমলা, লাতে লাল, বেনিয়া সহ কলা। চমৎকার চমৎকার চোপড় আনলে, এ তো ভাষায় যায় না বলা। রাজা তো বুঝতেছে যে ঘটনা কি হচ্ছে। রাজা বলে রানী তুমি আমার কথা ধরো, যদি চোপড় এত পছন্দ হয় বললেই রাজসভায় নিজের ওই কাপড় খান খুলে এবার চোপড় খান পরো। রানী করে মানা, ওই চোপড় জীবনেও পরা যাবে না, ওটা আলমারিতে বড়। চোপড় যেমন পরা যায় না, নিরাকারে তেমন আনন্দ হয় না। নিরাকারবাদী যারা চিরকাল রূঢ় প্রকৃতির হয় তারা, সে হিন্দু ধর্মের নিরাকার হোক আর যে ধর্মের নিরাকার লোক। আর সাকারবাদীরা হয় কোমল, চোখে জল, হা কৃষ্ণ হা গোবিন্দ হরে কৃষ্ণ। নিরাকারবাদীরা রূঢ় প্রকৃতির হয়। আমি দিলাম পরিচয়। এই জন্য
সাকার ভজনের ঊর্ধ্বে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই ভক্তি সাধনার উপরে আর কিছু নাই বসুধায়। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম বলে তাই, যোগীর কাছে জ্যোতি স্বরূপ আত্মা আমরা পাই। ভক্তের যখন হৃদয়ে ছোটে ভক্তিবান, সাকার মূরতি গড়ে তারা মৃন্ময়কে চিন্ময় করতে পারে। মিলন হয় ভক্ত আর ভগবান। মাটির কৃষ্ণ জ্যান্ত হয়, মাটির কালী কথা কয়, রামপ্রসাদের বেড়া পর্যন্ত বেঁধে দেয়। জানেন ভক্ত প্রাণ কিসের দ্বারায়? ভক্তির দ্বারায়। আকুলতা ব্যাকুলতা বাড়ে প্রেম, ভক্তিলতা মুখে তার মধুরতা। সেই ভক্তি প্রেম ও পুষ্প যখন করে দান, বিশুদ্ধ ভক্তি জাগলে পরে নিরাকার সাকার হতে পারে। এবার ধরি আর একখানা গান। ও তোর দেহ জমি, ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি না অমন চাষা? তোর শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দেহ জমি রইল পতি, দেহ রইল পতি, তোরে দেহ জমি, দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি না অমন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না অমন চাষা? ধর্মপথে মানুষ যখন যায় তখন সদ্গুরুর কাছে দেহ রক্ষার সন্ধান পায়। এটা একা রক্ষা করা সম্ভব নয়। যেমন জমিতে চাষ করলে সময় মতো জল বাতাস আলো পেলে, যত্ন নিলে, আগাছা পরিষ্কার করে ভালো ফসল জমিতে হয়, তেমন এই দেহ জমিতেও ফসল ফলে। ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। ছয়টি বলদ শীঘ্র নাংলা করে, ছয়টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে।
চলো পাশে ঘরে শীঘ্র রান্না করে তোর এই জন্মা জমি থাকলে পড়ে জঙ্গলা থাকলে বলে ওরে জন্মা জমি জন্মা জমি জন্মা জমি তোর এই জন্মা জমি থাকলে পড়ে জঙ্গলা থাকলে বলে হবে রে কাল কেউ কে বাসা শেষকালে হবে দুধ কষা শেষকালে হবে দুধ কষা ছয়টি বলদ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সবার ঘরে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আরে আমি বড় বড় পীরদের সঙ্গ করেছি আউলিয়াদের সঙ্গ করেছি তারা বলছে জিহাদ মানে হচ্ছে ওই ষড়রিপুর সঙ্গে জিহাদ করা নিজের 10 ইন্দ্রিয়কে বশে আনার জন্য জিহাদ করা আরে নিজের মনকে বশীভূত করার জন্য জিহাদ করা মন কুপথে যেতে চাইলে যেতে দেব না তার জন্য পীরের কাছে মুরিদ হওয়া মানে গুরুর কাছে দীক্ষা নেওয়া আর সেই জিহাদ কোথায় চলে গেছে ভাবতেও ব্যথা লাগে তাহলে এই 6টা বলদ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কাম বাধা প্রাপ্ত হলে ক্রোধের সৃষ্টি হয় ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি একে কন্ট্রোল করতে হবে একে রিফাইন করলে এই ক্রোধের দ্বারায় অনুরাগ বাড়ে কামকে রিফাইন করলে প্রেম বাড়ে আর নয় কামে ধ্বংস করে লোভ এই লোভ যদি বহির্মুখী থাকে যত সম্পদ থাকুক না কেন দুর্নীতি ঠেকাতে পারবে না কেউ তাকে লোভ পরের টাকা মেরিয়ে খাবো দুর্নীতি করবো এটা লোভের থেকে হয় তাহলে একে কন্ট্রোল করার পদ্ধতি আছে সেগুলোই গুরুর কাছে পাওয়া যায় তোর 10 কৃষকে বশ করে চাষিকে জমি রসের গুণে 10 কৃষকে বশ করে চাষবে জমি রসের গুণে হায় রে 10 কৃষকে বশ করে চাষিকে জমি রসের গুণে 10 কৃষকে বশ করে চাষবে জমি রসের গুণে
চাষ দিয়ে কাজ হয়, ওরে কয় জো জো নাকি? এই দেহ জমির রস যদি তুমি বেবিচারে নষ্ট করে ফেলো, হবে না, হবে না। এই জন্য সময় থাকতে শ্রীগুরুকে আশ্রয় করো। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাময়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহারিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় ওই বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। ও বাবা, 10 কৃষকের বস করে নে, চাষ দে জমি রসের বনে। 10 কৃষকের বস করে নে, চাষ দে জমি রসের বনে। ওই জমির জোহার আলে আর পাবিনে, আর পাবে জমির জোহার আলে দেহ জমি জোহার আলে, জোহার আলে, জোহার আলে আর পাবিনে। আর পাবে বৃথা হবে তোর লাঙল চষার। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে পাকা চাষি যারা ভাবে ওরে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা বলে তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, তারা নিজে ফলন বাড়াবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়ায় আসার। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে সেই গৌর কাজল বীজের গোড়া, ওরে বলে গেছে চাষি গোড়া। নিজের গোড়া বলে আছে চাষি গোড়া। গৌর কাজল শ্রীকৃষ্ণ চিকুন কালা, আর গৌর বর্ণে হচ্ছে প্রেমময়ী রাধা রানী। এই গৌর কাজল আকার ইঙ্গিতে রাধা কৃষ্ণ যুগল ভজনের কথা বলা হয়েছে। কে শিক্ষা দিয়েছে? শ্রীমান মহাপ্রভু। তিনি কেঁদেছেন কেন? আপনি হইয়া হরি বলছেন হরি বল, ব্রাহ্মণের চন্দালে গোড়া ধরে দিচ্ছেন। তিনি নদিয়ায় এসে কেঁদেছেন, আমাদের কান্না শিখিয়েছেন।
যেমন ছেলে ছোট থাকলে বাবা ছেলেকে বাবা বাবা বলে ডাকে। ছোট ছেলে নিয়ে বাবা কোলে যখন তোলে নিজেকে ডাকে তখন বাবা বাবা বলে। বাবা বলে ডাকে কেন জানেন সর্বজন, ওই সন্তান বাবা ডাকে করে প্রশিক্ষণ। এই জন্য নূতন বউ বাড়িতে এলে শাশুড়ির উচিত বৌমাকে বেশি করে মামা বলে ডাকা, তবে শাশুড়ি বৌমা থাকবে না আর ফাঁকা। বৌমা যদি সেও না থাকে বারে বারে শাশুড়ি যদি মামা বলে ডাকে, বৌমা ও বাবলে বসে কি আর থাকে। ঘরের মেয়ে আমি ঘরে মা বলিয়া ডেকে আপনার ঘরে কত কারণ নিয়ে যাও তাকে। কি বুঝেছেন কি বলছি? যদি গোড়া নাই আসিত কেমন হইত, ভজন শিখা তোকে রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। 5000 বছর গোপন ছিল রাধা কৃষ্ণ লীলা, একটা দুটো বছর নয়। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন বৃন্দাবনে সেই রস পরে আস্বাদন, প্রেমে ধরা পড়ে গেল রাধারানী কিভাবে পড়ে ধরা, সেইভাবে ঋণী হইল কৃষ্ণ মন সোনা। হরি বল হরি বল। এইভাবে দিন হলো সোনা প্রয়োজন, একদিনের এক ঘটনা করিব বর্ণন। কৃষ্ণ যখন গোচরণে বাঁশরি বাজায়, রাধা রাধা বলে বাঁশি বাজায় শ্যামরায়। গিরি গোবর্ধনের পাদদেশে কৃষ্ণ গেল, বাঁশি ধরে হাতে করে বাজাই। রাধা রানী যখন শুনে কৃষ্ণের ওই বাঁশি, ভাবে আমার বন্ধু কোথা কৃষ্ণ কাল অভিশাপে চলে রাধা কৃষ্ণ দেখবার নাই। ধীরে 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 গোবর্ধনে উঠে যায়। রাধা রানী করিছে ভ্রমণ, দেখিতে পারে না কোথা মলন মোহন। কৃষ্ণচন্দ্র চতুরের শিরোমণি ছিল, কমলে রয়া বজালে দাঁড়াইয়ে রইল। ওই সময় দুইখানা মণি বটে রয়, লেখায় আছে মনের কথা শাস্ত্রেরই পাতায়। চন্দ্রকান্ত সূর্যকান্ত দুখানা ওই মণি, কার গুণ আছে একটু শোনেন জ্ঞানী গুণী। চন্দ্রকান্ত মণির গায়ে চাঁদের আলো পড়ে, সুন্দর জল তখন ওই মণিতে ছাড়ে। সুশীতল বাড়ি ধারা করলে কেহ কাম, শান্তিতে ভরে নাই তাহার মানকাম। রাত্রিবেলায় চাঁদ ওঠে জানে সর্বজন, তবে পূর্ণিমার চাঁদ প্রয়োজন। সূর্যকান্ত মণির কি বা গুণ রয়, যখন এতে সূর্যের আলো পড়ে তাহার গায়ে। চারিপাশে তখন ওই অগ্নিশিখা ছাড়ে, কাছে গেলে কেহ কিন্তু সেদিন যাবে পুড়ে। রাধা রানী কৃষ্ণকে খুঁজিতে খুঁজিতে এইবার দাঁড়ালো মণির উপরেতে। সূর্যকান্ত মণির উপর যখন দাঁড়ালো, গোবিন্দকে প্রাণ ভরে দেখিবারে পেল। নয়নে নয়নে হলো দুজনার মিলন, উলুধ্বনি হরি ধ্বনি হর হর হর। ইশারাতে ডাকে কৃষ্ণ শ্রীমতী রাধারে, রাধা গেল শ্রীকৃষ্ণের গোচরে। তখন কৃষ্ণ বলেছিল বিনোদিনী রায়, তোমার এই প্রেম মাধুর্য আস্বাদিতে চাই। রাধা বলে শোনো তুমি কৃষ্ণ পেলে শোনা, ভগবান থাকিয়া এ আস্বাদন হবে না। এটা যে ভক্তের ভাব গণিত ঠাই, তুমি যে ভগবান ভক্তি তোমার নাই। কৃষ্ণ বলে রাধা তুমি আমার কথা লও, তোমার ভক্তান্তি বিলাস আমাকে তাই দাও। রাধার ভক্তান্তি বিলাস যখন দিল, সেই ভক্তান্তি বিলাস কৃষ্ণচন্দ্র নিল। রাধা বলে তুমি
একা করলে অসাধন হবে না শোনো মদন মোহন ভাব কান্তি বিলাস নিয়ে গৌর হইবে দারে দারে কৃষ্ণ বলে কান্দিয়া বেড়াবে সেই রাধার ভাব নিয়ে গৌর হয়ে এলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি এভাবে কাঁদে রাধা মধুর বৃন্দাবন সেইভাবে কাঁদে আমার সচির নন্দন রাধা ভাব কান্তি বিলাস নিয়ে গাইতে এলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো এই রাধা ভাব নিয়ে এলো গোরা রায় তাই কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়ে কান্দিয়া বেড়ায় এই ভাব রাধা ভাব অন্য কিছু নয় পরিষ্কার জবাব দিলাম দাঁড়াইয়ে সভায় কৃষ্ণের ভাব গোপন হলো রাধা ভাব পরে কৃষ্ণ বলে তাইকে দেখো দুটো নয় অন্ধরে দাঁড়ে দাঁড়ে বলে গৌরে এসো তোমরা তাই প্রেমানন্দে কৃষ্ণ বলে আমরা কেটে যাই কৃষ্ণ বলে কাঁদা গৌর শিখাই দিয়ে গেল এই জন্য সারা বিশ্ব মাতিয়াই উঠিল কৃষ্ণ বলে ধরে ভক্তের দুটি নয়ন একমাত্র শিখাইল সচির এমনি ভাবে কৃষ্ণ বলে কান্না শিখায় এসে আমার ওই গৌর ওই নদিয়ায় কেনই বা গৌর হইয়া কৃষ্ণ বলে কাঁদে জবাব দিলাম আমি এই যে কালা চাঁদে পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই ধৈর্য ধরে শ্রবণ করুন বৈষ্ণব গোসাই তাই গৌর কাজ বিজের কোনা বলেছে তাই চাষি গোড়া গৌর কাজ বিজের গোরা বলেছে চাষি গোরা কপাল পোড়া অসীম রে কপাল মোরা ভরসা শেষ কালে হবে দুর্দশা শেষ কালে হবে খানা প্রশ্ন সে করলো সে আমার সংসারী এক সন্ন্যাসীর কে বা শ্রেষ্ঠ হয় সেই কথাটি ব্যাখ্যা করে বলিব এবারে কিছু নাই কলিকালে সংসারের উপরে কলিযুগে ভগবান করে দিল মানা তোমরা কেহ সন্ন্যাসী হইতে যেও না পাঁচটি জিনিস বর্জন আছে এই কলিকালে মার্কণ্ডেয় পুরাণে তাই গেছে বটে বলে ব্যাখ্যা করে শুনাইব আমার কথা নয় কলিতে পাঁচটা জিনিস বর্জিত হয় কি অশ্বমেধ গোবালম্ব বলি সব ঠাই সন্ন্যাস বালক পত্রিকন আরো আমি পাই এবারে নসুতপত্তি করে দিল মানা পঞ্চ জিনিস কলিকালে চলবে না এই জন্য কলিকালে শ্রেষ্ঠ হয় সংসার পরিষ্কার বলে গেলাম কথা যেটা সার তবুও মানুষ দেখো সন্ন্যাস ধর্ম নয় দুনিয়া জগতের নাম দিলাম পরিচয় অনন্তকাল গৃহবাসী সন্ন্যাসী থাকিবে দুইয়ের মধ্যে এই জগতে আনন্দ বাড়িবে ব্যাসদেবের ব্যাসকুটে নাম লেখা রয় যতদিন সৃষ্টি থাকবে এই দুনিয়ায় সন্ন্যাসীও থাকবে আবার গৃহবাসী রবে কলিতে গৃহবাসী শ্রেষ্ঠ বটে হবে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সত্য কথা কবে পরশক্তি পরপতি কবু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমার সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে কথা কীর্তন ক্রিয়া কর্ম হরি তুল্য সেই কামিনী কাঞ্চন আলোকি সে গুণহীন ধর্মপথে উঠে যদি কালো চিরদিন সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন ইহা ফেলি দূরে বলো যায় কয়জন এই কলিকালে যারা সন্ন্যাসী হইল একটা কথা ভালোভাবে বলাই আমার ভালো
তারাও তো কাপড় পরে, তারা খায় দায়, সংসারীরা খাবার গুলো বানাইয়ে দেয়। সংসারী না থাকলে পরে কিভাবে তে চলে, সংসারী শ্রেষ্ঠ আমি গেলাম তাহা বলে। এই যে সংসারে দেখো ভগবান আসে, পরিষ্কার বলে গেলাম সভ্য সভা পাশে। যতবার অবতার এলো আসিল সংসারে, সংসার ভালোবাসে আমার নাম রঘুবরে। কারো মাতা পিতা ছিল কথা মিথ্যা নয়, যখন এতে এলো আমার কৃষ্ণ রসময়। ঘরে এলো তাহার মাতা পিতা ছিল, কৃষ্ণ পিতে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ গ্রহণ করতে করে, এই জন্য ভজন করো থাকিয়া সংসারে। আবার এলো মহাপ্রভু সংসারের ভিতরে, কহিলাম এক এক করে আমি ব্যাখ্যা করি। মাতা ছিল পিতা ছিল, ছিল জোরের ভাই, সংসারে কে এসেছিল চৈতন্য গোসাই। আবার যখন ওরা কান্দি হরিচাঁদা ছিল, সেও দেখো সংসারেতে উদয় হয়ে গেল। তার পুত্র গুরুচন্দ্র মহাকাল বটে, পরিষ্কার বলে দিলাম আমি সভাপতি। সেও দেখো সংসারেতে কৈলাস ছেড়ে এলো, হরি গুরু চাঁদ দিকে হরি হরি বল, হরি বল, হরি বল। দেখো হরি ঠাকুর তিনি অত এলো, সংসারেতে এসে দেখো ধর্ম প্রচারিল। হরি গুরু ঠাকুর বসেছিল যে সংসারে, কিন্তু সে ছিল কত যে উপরে। নিজে রাসলীলা নিজে করে যায়, নিজে কথা বলে বাতাসকে ঠেকায়। চাঁদ তার কথা শুনে বলি সবঠাই, সংসারে বসিয়ে দেখেন কত শক্তি পায়। সেই হরি গুরুর আদর্শ ওই তপন বাবু ধরে, এই জন্য বলে গেলাম দাঁড়াইয়ে আসরে। যেভাবে তাকে শিক্ষা দিয়েছিল ভাই, সেই শিক্ষা নিয়ে আমরা মঠে চলে যাই। হরি গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি গুরু ঠাকুর আমার সংসারে বলবো। সংসারের মধ্যে আর কোনো শান্তি নাই, পবিত্রতা নিয়ে সবার সংসার করা চাই। স্বামী স্ত্রী পবিত্র ভাবে সংসার করিবে, সংসারে ভগবত ভক্তি বটে পাবে। ভবা পাগলা এসেছিল ছিল যে সংসারে, তার পুত্র কন্যা হলো বলি সবাধারে। সংসার মধুরস হতে আস্বাদন, বারে বারে এসেছে ওই নিত্য নিরঞ্জন। নিরাকার হতে বসে সাকারেতে আসে, সংসারেতে আনন্দ রসে দেখো ভাসে। পরিষ্কার বলে গেলাম সঙ্গ সভা খাই, উলুধ্বনি হরিধ্বনি করিবেন সবাই। যে কয়খানা প্রশ্ন আমায় করেছিল গান, ভাবু যে সভাভাবে দিলাম সমাধান। এইবার তাকে নিয়ে মনে আসে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গিয়ে যাবো। যমুনে এই কি তুমি সেই যমুনের বাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনের বাহিনী। যমুনে যার বিশাল কণ্ঠে রূপের হাতে বিজ্ঞান বলিল কান্তমণি, যমুনে যমুনে প্রবাহিনী, যমুনে বলো বলো শ্যামানন্দ পেলে কি নাই আনন্দ। সদ্গুরু ধরো তুমি কহিলাম সেই ভাবের সঙ্গ। এবার ছেড়ে দিয়ে মনের দ্বন্দ্ব করো সবাই উলুধ্বনি, যমুনে সেই যমুনে প্রবাহিনী। বলো সদ্গুরু বলে কারে, আহা! জানতে আমার ইচ্ছে করে। কি কি চিহ্ন থাকে বলো দেখি গুরুর ভিতরে। আহা!